হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর অর্থাৎ প্রথম শ্রেণীর সহজ পাঠ বইয়ের একটুখানি পড়াশোনা। আমরা এর আগের দিন সহজ পাঠে দেখেছিলাম 30 নম্বর পৃষ্ঠা অবধি বিনি-পিসি-আর বাণী। আজকে আমরা দেখব ছায়ার ঘুমটা মুখে টানি। এখানে অনেক নতুন নতুন শব্দ পাবো এবং ছায়ার ঘুমটা মুখে টানি থেকে কী কী রকমের প্রশ্ন আসতে পারে সবগুলো আমরা এখানে মজার সঙ্গে সঙ্গে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো, আর যারা ভাবছো যে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটি ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো দেখি আমাদের আজকের পড়াশোনা। সঙ্গে কে আছে দেখে নেব একবার। আচ্ছা, সঙ্গে এখনও সায়ন আসেনি, ঠিক আছে। দেখো তাহলে প্রথমে আমরা রিডিং পড়বো এবং মানেগুলো বুঝবো। ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। তাহলে আমাদের পাড়াটা কেমন করে আছে? আমাদের পাড়া মানে কি? কয়েকটা ঘর, কয়েকটা বাড়ি কি করেছে? গাছের ছায়াতে মুখ ঢেকে আছে। গাছের ছায়াতে মুখ ঢেকে আছে। তাহলে আমাদের পাড়ার কয়েকটা বাড়ি, আমাদের পাড়ার কয়েকটা বাড়ি গাছের ছায়াতে মুখ ঢেকে আছে। ঘুমটা মানে কি গো? প্রথম প্রশ্ন, ঘুমটা মানে কি? দেখেছো তোমার মা, কাকিমা, মাসিমা, পিসিমা এরা সব কী করে? মাথায় ঘুমটা দেয়, মাথায় কাপড় দেওয়াকে বলা হয় ঘুমটা। ঘুমটা কী জিনিস? মেয়েদের মাথায় কাপড় দেওয়াটাকে ঘুমটা বলে। এই রকমভাবে এখানে মুখটা দেখা যাবে, এইখানে মা কাকিমারা এরকমভাবে যে মাথার উপর কাপড়টা দেয় এটাকে বলা হয় ঘুমটা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ঘুমটা। বুঝতে পারছো? এইখানে মা কাকিমারা যে মাথায় কাপড়টা দেয় তাকে বলা হয় ঘুমটা। ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। দিঘি তার মাঝখানটিতে। এবার দিঘিটা কোথায় আছে বলতো? ঠিক মধ্যেখানে একটা দিঘি আছে। মধ্যেখানে একটা দিঘি। দিঘি মানে কি? পুকুর। বড় মাপের পুকুরকে আমরা দিঘি বলবো। দিঘি তার মাঝখানটিতে তাল বন তারি চারি ভিতে। বা চারিদিকে কি আছে দেখো, চারিদিকে আছে তাল গাছের বন, মানে অনেক তাল গাছ আছে। বুঝতে পারছো? এই পুকুরের ধারে ধারে অনেক তাল গাছ আছে। তালবন তারি চারি ভিতে, চারিদিকে তালবন। ক্রস করে দিয়ে ওপরে দিয়ে দাও, ক্রস করে দিয়ে ওপরে দিয়ে দাও। এই হচ্ছে তাল গাছ আঁকা। ক্রস করে দিয়ে ওপরে দিয়ে দাও, হয়ে গেল। তাহলে এইরকমভাবে তাল গাছগুলো চারিদিকে আছে। দিঘিটার মাঝখানটিতে তালবন তারি চারি ভিতে। চারি ভিতে মানে হচ্ছে চারি ভিটাতে, মানে কি? চারি ধারে। ভিতে মানে ধারে। দিঘিটার মাঝখানটিতে তালবন তারি চারি ভিতে। তাহলে দিঘিটা এখানে জলটা করে দিই একটু। কি বুঝতে পারছো তো? আচ্ছা, আমার কাছে ডিপ কালার আছে, পরে আকাশি হালকা কালার দিয়ে করব। এই হচ্ছে দিঘির জল। তারপরে দেখো, বাঁকা এক সরু গলিবে জল নিতে আসে যত মেয়ে। আগেকার দিনে মেয়েরা কি করতো? অনেক দূর দূরান্ত থেকে আগে পুকুরের জল খেত। তাহলে বাঁকা এক সরু গলি, এখানে আমি লাল রাস্তা করে দিচ্ছি। বাঁকা এক সরু, এরকম আঁকা বাঁকা পথ দিয়ে আসতো। বাঁকা এক সরু গলিবে। গলি মানে কি বলতো? দুটো ঘরের মধ্যেখানে জায়গাটা বেশি নেই, এইরকম রাস্তাকে বলা হয় গলি। এরকম এখানে একটা ঘর আর এইখানে একটা ঘর, তো এই গলি, এই যে রাস্তাটাকে এটাকে গলি রাস্তা বলা হয়। দুটো বাড়ির মাঝখানের যে সরু রাস্তা তাকে বলা হয় গলি। বাঁকা এক, আঁকা বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে। মেয়েরা কেন আসে? জল নিতে আসে। বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে। এবার শুধুই কি তাল গাছ? এখানে বাঁশ গাছও আছে। তাহলে এইরকমভাবে এখানে বাঁশ গাছগুলো ঝুঁকে ঝুঁকে পড়ে আছে। ওর তলার দিয়ে ঠিক যেতে হচ্ছে মেয়েদেরকে, এখান দিয়েই জল আনতে যেতে হচ্ছে। বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে। বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলো নড়ে। আর ঝুরু ঝুরু পাতাগুলো কি হচ্ছে? নড়ছে। ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে। পথের ধারেতে একখানে। এবার এই পথটার ধারে, এই রাস্তার ধারে এক জায়গায় একটা ছোট্ট দোকান খুলেছে। পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে। এবার হরিমুদি কিসের দোকান?
মুদিখানার দোকান খুলেছে। কিসের দোকান খুলেছে? মুদিখানার। এখানে একটা মুদিখানার দোকান খুলেছে, লেখা আছে হরি মুদি। মানে যে দোকানটা চালায় তার নাম হরি, তাহলে দোকানটার নাম হবে হরি মুদি। তাহলে হরি মুদি বসেছে দোকানে। চাল ডাল বেচে তেল নুন। কি কি বিক্রি করে? চাল ডাল বেচে তেল নুন। খয়ের সুপারি বেচে চুন। খয়ের চেনো? খয়ের আগেকার দিনে, এখনও পানের দোকানে দেখবে পানের ভেতরে মুখটা রং করার জন্য কী দেওয়া হয়? পানের দোকানে দেখবে মুখটা রং করার জন্য সুন্দর করে ভেতরে কি খয়ের দেওয়া হয়। এইটা পান, ঠিক আছে? এইটার ভেতরে লাল গুঁড়ো গুঁড়ো পাউডার দেওয়া হয়, হালকা গুঁড়ো গুঁড়ো পাউডার, এরকম লাল গুঁড়ো গুঁড়ো পাউডার। এটা খেলে আমরা কি করি? মুখটা লাল হয়ে যায়। মুখটা লাল করার জন্য খয়ের দেওয়া হয়, অ্যান্টিসেপটিক, মুখের ক্ষেত্রে অনেক উপকার হয়। সুপরি মানে একটা গাছ হয় দেখবে, অনেক লম্বা উঁচু গাছ, আর এখানে ছোট ছোট নারকেল ধরে, নারকেলের মতো ছোট 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 হয়, অনেক হয়, এগুলোকে সুপরি। এটাকে কুচি কুচি করে জাঁতা দিয়ে কেটে এর মধ্যে দেওয়া হয়। খয়ের সুপরি বেচে চুন। তাহলে পানের সঙ্গে খাওয়ার মশলাও বিক্রি করে। তাহলে কী কী বিক্রি করে? চাল ডাল তেল নুন খয়ের সুপারি চুন। চুনটা কী জিনিস? একটা সাদা রঙের জিনিস, যেটা না দিলে কিন্তু খয়েরে মুখ পুড়ে যাবে। চুনের সঙ্গে খয়ের বিক্রিয়া করে। এরকম সাদা সাদা দেখবে পানের গায়ে সাদা সাদা একটু গুলা গোলা লাগিয়ে দেয়, হ্যাঁ, গুঁড়ো ধুলো ধুলো, এই কাদা কাদা, এইটা এর ওপরে খয়ের দেয়। তাহলে মুখে খয়ের সঙ্গে চুনের বিক্রিয়া করে আমাদের মুখটা পুড়ে না, সুন্দর লাল রং হয়ে যায়। বুঝতে পারলে? আচ্ছা, সায়ন এসছে কি দেখি এবার। হ্যাঁ বলো সায়ন। সায়ন সায়ন শুনতে পাচ্ছ আমার কথা? তাহলে দোকানে কি কি পাওয়া যায়? চাল ডাল বেচে নুন। আচ্ছা, ঢেকি পেতে ধান ভাঙে বুড়ি। ঢেকি পেতে ধান ভাঙে বুড়ি। খোলা পেতে ভাজে খই মুড়ি। তাহলে এখানে বুড়ি কি করে বলো তো? বুড়ি কি করে? বুড়ি খোলা মানে কি হচ্ছে জানো? মাটির এক রকমের পাত্র। খোলা মানে মাটির হাঁড়ি। হ্যাঁ, এইখানে আগেকার দিনে কি করা হতো? এখানে চাল দিয়ে দেওয়া হতো, আর এরকম কাঠি থাকতো। বলো। ছবি দাঁড়িয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে কাঠি দিয়ে চরবর চরবর করে নাড়া হতো, আর মুড়িগুলো উড়ে উড়ে নিচে নিচে পড়তো। মুড়িগুলো উড়ে নিচে নিচে পড়তো। এটা অনেক দিন আগেকার। আমি এখানে কালো কালো মুড়ি করে দিলাম, এই মুড়িগুলো এখানে। এটাকে বলা হতো খোলা। যেটা সাহায্যে ভাজা হতো সেটাকে বলা হতো খোলা। সেটাকে খোলা, ঠিক আছে? দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক হচ্ছে, দেখা যাক। তোমার নেটওয়ার্কের স্লো আছে। তারপর দেখো, বিধু গয়লানি মায়ের পই, সকালবেলায় গরু দই। গরু দই মানে কি গো? গরুকে দুয়ে নেয় মানে গরুর থেকে দুধ বার করে নেয়। গরুটাকে দুয়ে নেয়, চুচা করে বালতিতে দুধটা বের করে নেয়। গয়লানি মানে কি? যারা গরু পোষে, যারা গরু চাষ করে পোষে, তাদেরকে বলা হয় গয়লানি। আঙিনায় কানাই বলাই, রাশি করে সরিষা কলাই। বড় বউ ছোট বউ মিলে, বড় বউ মেজ বউ মিলে ঘুটে দেয় ঘরের পাঁচিলে। তাহলে এবার এখানে দেখো, আমরা গোটা পাড়াটার একটা ছবি পেয়ে গেলাম। আমাদের পাড়াটা তাল গাছ, জাম গাছ, আম গাছ, আর ওই বাঁশঝাড়ে ঢাকা, ছায়ায় ঘুমটা মরে আছে। মা কাকিমারা যেমন ঘুমটা দিয়ে, এবার দেখতে পাচ্ছ ছবি? মা কাকিমারা যেমন কাপড়ের ঘুমটো দেয়, আমাদের পাড়াটা কি করছে? এইরকম ঘুমটো টেনে আছে মুখের ওপরে। ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। দিঘিতার মাঝখানটিতে, তালবন তারি চারিতে, বাঁকা এক গলবে, জল নিতে আসে যত মেয়ে। এই বাঁকা সরু পথ দিয়ে মেয়েরা জল নিতে আসে। জল নিতে আসে যত মেয়ে, বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলো নড়ে। পথের ধারেতে একখানে হরি মুদি বসেছে দোকানে। মুদির দোকানের নাম কি? হরি মুদি।
এবার একটা কোশ্চেন করব। হ্যাঁ। 1 নম্বর, ঘোমটা মানে কি? ঘুমটা মানে ছায়ার ঘুমটা। ঘোমটা মানে ছায়ার ঘোমটা মানে না, মা শাশুড় যেরকম ঢাকনা। কাপড় টেনে দেয় মুখে, মুখের ঢাকনা। মুখে ঢাকনাকে বলে। কাপড় দেওয়া বা ঢাকনা দেওয়া। ও মারা দেখবে মুখে ঢাকনা দেয় আলগা লোকেলে। ও তারপরে 2 নম্বর হচ্ছে গয়লানি মানে কি? গয়লানি মানে মানে গোয়ালার যারা বউ। দুধ। গোয়ালার বউ। হ্যাঁ গোয়ালার বউ। গোয়ালা বউ। 3 নম্বর, ভানে মানে কি গো? ধান ভানে বুড়ি। মানে মানে কি জানি না। জানো না তো? এখন সময় ধান ভানে রাত বুড়ি। 8:30। এখানে হচ্ছে ফসল থেকে তুষ আলাদা করা, মানে ফসল থেকে ধান ভাঙা বলতে পারো, ভাঙা। মানে ধরো এই ধানটা প্রথমে তো ধানটা কেমন থাকে, হলুদ রঙের থাকে। এবার ওটাকে ঢিকিতে করে কি করা হয় বলো, তোর খোসাটা আলাদা করে দেওয়া হয়। কি করা হয়? খোসাটা আলাদা করে দেওয়া হয়। নিয়ে একটা চাল থাকে, এই চালটাকে আলাদা করা। তাহলে ভাঙা বা মানে ফসল থেকে খোসা আলাদা করা। ফসল থেকে কি বললাম? ফসল থেকে ফসল থেকে খোসা আলাদা করা। 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেন দেখো। বেচে মানে কি গো? বেচে মানে বেচে মানে ওই হচ্ছে বিক্রি করে। বিক্রি করে। জল নিতে কারা আসে? জল নিতে আসে যত মেয়ে। কারা? আচ্ছা, 6 নম্বর, গরু কখন দোয়ানো হয়, দুয়া হয়? কি? কখন গরু দোয়া হয়? সকাল বেলায়। বাহ, সকালবেলায় বলেছে নাকি? সকালবেলায় গরু দই। তুমি দেখেছো গরু দোয়ানো? কে ধান ভাঙে? বুড়ি। ধান ভানে বুড়ি। কে ধান ভাঙে হলো। তারপরে হচ্ছে 8 নম্বর, মুদির নাম কি? মুদি দোকানদারের নাম কি? হ্যাঁ বলো। হরি। ঠিক বলেছো। 9 নম্বর বলো। আচ্ছা, নুনকে আমরা কি বলি? নুনকে আমরা কি বলি? লবণ বলি। হ্যাঁ, লবণ। লবণ বলি। নুনকে আমরা লবণ বলি। লবণ বলি। নুনের স্বাদ কেমন? নুনের স্বাদ নোনতা। বিপরীত শব্দ বলো তো দেখি। বিপরীত শব্দ বলো। আমি বলছি বাঁকা। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না যে। সরু। মোট। তারপরে হচ্ছে বেচে। ছায়া। ছায়া। আলো। সকাল। সকাল সন্ধ্যে। বাহ। সকাল নিতে।
বলো বলো নিতে। কি শুনতে পাচ্ছ না সায়ন? তাহলে আমরা দেখলাম বাঁকা থেকে হবে সোজা, বাঁকা থেকে হবে সোজা, সরু থেকে হবে মোটা, বেচে থেকে হবে কেনে, তারপরে তারপরে হবে ছায়া থেকে হবে আলো, সকাল থেকে হবে সন্ধ্যা, হ্যাঁ নিতে থেকে হবে নিতে থেকে হবে দিতে। কথা শোনা যাচ্ছে না, তোমার কথা কেটে যাচ্ছে, বুঝলে পুচকু সায়ন? আচ্ছা দেখো, চুপ করে বসে ঘুম পাই, চলো ঘুরে আসি। তাহলে যখন ঘুম পাবে তখন কি করতে হবে আমাদের? ঘুরতে যেতে হবে। চুপ করে বসে ঘুম পাই, চলো ঘুরে আসি, ফুল তুলে আনি। আজ খুব শীত, কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে, ঘাস ভিজে, পা ভিজে যায়। তুমি পড়ো এবার। দুঃখী বুঝি পড়ো পড়ো। তোমার কথা আজকে শুনতেই পাচ্ছি না, তোমার কথা আজ শুনতেই পাচ্ছি না কিছু। আমি পড়ছি, তুমি শোনো। দুঃখী বুড়ি উনুনের ধারে উবু হয়ে বসে আগুন পোহায়। তাহলে কি কি দেখলাম আমরা এখানে? চুপ করে বসে বসে যদি থাকি, ঘুম আসছে, চলো একটু ঘুরে আনি, ঘুরে আসি, ফুল তুলে আনি। কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। হিম পড়ে মানে কি বলতো? শিশির পড়ে। হিম মানে শিশির। তারপরে দেখো তো, আর গুন গুন গান গায়। তাহলে আগুন পোয়াচ্ছে কেমন করে? উবু হয়ে, এমনি করে উবু হয়ে এইরকম ভাবে উনানটাকে ঢেকে দিয়েছে, নাক মুখে চোখে যেন আগুনের ছাপ লাগে, তাপটা বা হিটটা লাগে, তাপটা লাগে, সেই জন্য উবু হয়ে বসে কথা একটা গুপি টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে। গুপি টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে। ওকে চুপি চুপি ডেকে আনি। আরো কিছু শুনতে হচ্ছে না, আর আগের কথাগুলো আমি শুনতে পাচ্ছি তোমার কথা এবার। ওকে নিয়ে যাব কুল বনে। পড়ো এবার, কুল পেরে খাবো, বলো। কুল গাছে টুনটুনি বাসা করে আছে, তাকে কিছু বলি নে, আজ বুধবার ছুটি। নুটু তাই খুব খুশি, সেও যাবে কুল বনে। কিছু মুড়ি নেব আর নুন, চড়ি ভাতি হবে, ঝুড়ি নিতে হবে, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব। উমা খুশি হবে, উষা খুশি হবে। বেলা হলো, মাঠ ধুধু করে, থেকে থেকে হু হু করে হাওয়া বয়, দূরে ধুলো ওড়ে, চুনিমালি কুয়ো থেকে জল তোলে, আর ঘুঘু ডাকে ঘু ঘু। ঠিক আছে, আজকে তোমার নেটওয়ার্ক সিগন্যালটা খুব খারাপ আছে, পরের দিন আমরা ভালো করে আবার এটা পড়বো। হ্যাঁ, চুপ করে বসে ঘুম পাইটা পরের দিন হবে। আজকে তাহলে এখানে শেষ করছি। টাটা, বাই বাই।